শুধু বারুইপুর নয়, মালদাতেও নাবালিকা যৌন নির্যাতনের ঘটনায় 24 ঘন্টার মধ্যেই অ্যাকশন পুলিশের। 24 ঘন্টার মধ্যেই অভিযুক্ত গ্রেফতার। ফাঁকা বাড়িতে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ। কুকীর্তির পর বিহারের পূর্ণিয়ায় পালিয়ে গিয়েছিল। এই নারকীয় ঘটনার পর এই দুষ্কৃতী, তবে পালিয়েও শেষ রক্ষা হয়নি। কবে কখন এই ঘটনা ঘটলো, কোথায় ঘটলো, মালদা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সেবক। একদমই দেখো, মালদহের ইংরেজ বাজারের যদুপুর, যেখানে বছর 30-এর এক বিবাহিত যুবক, তার বিরুদ্ধে অভিযোগ প্রতিবেশী 12 বছরের নাবালিকা, তাকে যৌন হেনস্থা, যৌন নির্যাতন করা হয়। এরপরেই কিন্তু পুলিশি তৎপরতা এবং 24 ঘন্টারও কম সময়ের মধ্যে বিহারের পূর্ণিয়া থেকে গ্রেপ্তার করে আনা হলো মূল অভিযুক্ত রবিউল শেখকে। এবং কিছুক্ষণ আগেই আমরা কোর্ট চত্বরে রয়েছি, কিছুক্ষণ আগেই তাকে মালদা আদালতে তোলা হয়েছে এবং তাকে আরো জিজ্ঞাসাবাদ করা। যৌন নির্যাতন যে নাবালিকার সঙ্গে ঘটেছে, যে অত্যাচার করেছে এই দুষ্কৃতী, তাদের সঙ্গে মধ্যে কোনো পরিচয় ছিল, মানে কোনো পারিবারিক সম্পর্ক বা কিছু? দেখো, পুলিশি তদন্তে আমরা যেটা জানতে পাচ্ছি যে একই এলাকার বাসিন্দা, তবে কোন রকম যে সম্পর্ক বা আত্মীয়তা, কোনো যোগাযোগ তেমন কিছু ছিল না। এই যুবক 30 বছরের যুবক, পেশায় রাজমিস্ত্রি, বাড়ি ফাঁকা ছিল, সেই সুযোগে 12 বছরের এই নাবালিকাকে ফুসলে নিয়ে যাওয়া হয় বাড়িতে। এরপরেই তার উপরে যৌন নির্যাতন চালানো হয়। অসুস্থ হয়ে পড়ে গুরুতর, পরিবারের লোকজন তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। এখনো মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এই নাবালিকা ভর্তি রয়েছে। এবং পুলিশ যেই মুহূর্তে বিষয়টি জানতে পারে, মৌখিকভাবে ও লিখিত অভিযোগ দায়ের হওয়ার আগেই পুলিশ কিন্তু তৎপর হয়। লিখিত অভিযোগ দায়ের হওয়ার পরেই পুলিশ তৎপর হয়। লিখিত অভিযোগ দায়ের হওয়ার আগেই মৌখিকভাবে অভিযোগে এখানেই বলা হচ্ছে 24 ঘন্টার মধ্যে অ্যাকশন, বিহারের পূর্ণিয়া থেকে গ্রেফতার। আবার যাব সেবকের কাছে, তবে তার আগে পুলিশ কি বলছে দেখে নেওয়া যাক। কালকে 6টার সময় আমাদের ইংলিশ বাজার থানাতে খবর আসে, একটি 12 বছর মেয়ে, ওর উপরে একটা সেক্সুয়াল অ্যাসল্টের ইনসিডেন্ট হয়েছে। ডিএসপি এন্ড অ্যাডিশনাল এসপি আন্ডারে একটা টিম করে আমাদের তাড়াতাড়ি সক্রিয়ভাবে আসামি খুঁজতে শুরু করে দিল। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সে জানা গেল যে আসামি পূর্ণিয়াতে গিয়ে লুকিয়ে রয়েছে। তারপর রাত্রিবেলা আমাদের টিম গেল ওইখানে, আর পূর্ণিয়া থেকে আমাদের আসামিকে আমরা ধরে নিয়ে চলে এসেছি। যা আমাদের এটা পক্সো কেস হয়েছে। আমরা এই কেসকে মানে কড়াভাবে নজরে রেখে এটাকে ট্রায়াল মনিটরিং রেখে কাস্টাডি ট্রায়াল করা। প্রশাসনের সদিচ্ছা থাকলে সব হয়। মৌখিক যে অভিযোগ, তার ভিত্তিতেই অ্যাকশন করে পুলিশ। সেবক, এই যে বলা হচ্ছে যে প্রযুক্তিকে ব্যবহার করে কিভাবে তৎপর হলো পুলিশ, কিভাবে পাওয়া গেল 24 ঘন্টার আগেই এই দুষ্কৃতীকে? দেখো, তুমি যেমনটা বলছিলে, আমরা পুলিশ সূত্রেও জানছি যে এই ঘটনা মৌখিকভাবে শোনার পরেই লিখিত অভিযোগের অপেক্ষা করেনি পুলিশ। অভিযুক্তের খোঁজ শুরু হয়। এরপরেই জানা যায় যে ডালখোলা হয়ে পালানোর চেষ্টা করছে। ইতিমধ্যেই যখন পুলিশের কাছে খবর আসে, উত্তর দিনাজপুরের ডালখোলা পেরিয়ে গিয়েছে এই যুবক। এরপরেই তার মোবাইল ট্র্যাক করা হয়, প্রযুক্তিগত নানা সাহায্য নেওয়া হয়। পুলিশের টিম তৈরি হয় রাতারাতি। সেই টিম রাতেই রওনা হয়ে যায় এবং তার পিছু ধাওয়া করে পুলিশ পৌঁছে যায় বিহারের পূর্ণিয়ায়। সেইখান থেকে এই যুবককে, এই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে সকালেই তাকে বিহার থেকে মালদায় নিয়ে আসা হয়েছে। পুলিশের তদন্তকারীরা যেটা বলছেন যে লিখিত অভিযোগের অপেক্ষা করলে যেটা হতো, পালিয়ে যেতে পারতো, সেখানে অসুবিধা হতো। তাই জন্য লিখিত অভিযোগের আগেই ব্যবস্থা শুরু হয়ে যায়, পরে লিখিত অভিযোগ করে পরিবার। লিখিত অভিযোগের আগেই পুলিশ তৎপর, লিখিত অভিযোগের আগেই মৌখিক অভিযোগেই পুলিশ অ্যাকশন নেয় এবং তার জন্যই দুষ্কৃতী পালিয়ে যেতে পারেনি অন্য কোথাও। বারুইপুরেও নাবালিকার উপর যৌন নির্যাতন, খুন, সেই নারকীয় ঘটনার পর একই পুকুর থেকে আরো একটি পচা গলা দেহ উদ্ধার হলো আজকে বারুইপুরে। ওই একই পুকুর থেকে, যে পুকুর থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল, যে পুকুরে যৌন নির্যাতন করার পরে খুন করে দুষ্কৃতীরা ফেলে দিয়েছিল পুকুরে, সেই পুকুর থেকেই বারুইপুর থানা আরো একটি দেহ উদ্ধার করলো। কথা বলবো প্রতিনিধি কল্যাণের সঙ্গে। কল্যাণ, কি মনে করছে পুলিশ? কোনো পরিচয় জানা যাচ্ছে এখনো পর্যন্ত?
একেবারেই অরণ্য জানিয়ে রাখি, এই যে পুকুরের কথা বলা হচ্ছে, সেই পুকুরে কিন্তু মৃতদেহ উদ্ধারের পর পুলিশ তদন্তের স্বার্থে সেই পুকুরে আলাদাভাবে কিন্তু স্থানীয় যে সমস্ত যারা মূলত মাছ ধরার কাজ করে তাদেরকে কাজে লাগিয়ে আরো কিছু তথ্য পাওয়া যায় কিনা সেই চেষ্টাই করছিল। আর সেই চেষ্টা যখন করছিল সেই সময় পুকুর থেকে আরো একটি মৃতদেহ উদ্ধার হয়। এই মৃতদেহ যার উদ্ধার হচ্ছে স্থানীয় এখনো পর্যন্ত স্থানীয় বাসিন্দা বলে জানা যাচ্ছে কৃষ্ণচন্দ্র হালদার নাম। সে গত শুক্রবার থেকে সে কিন্তু নিখোঁজ ছিল, তার মৃতদেহ উদ্ধার হয়েছে। তবে তার পরিবারের সদস্যদের ইতিমধ্যেই কিন্তু বারুইপুর হাসপাতাল আনা হয়েছে। সেখানে এনে এই যে কৃষ্ণচন্দ্র হালদার কিনা তার যেমন চিহ্নিতকরণ করা হয়েছে, তারই পাশাপাশি সে কবে থেকে নিখোঁজ ছিল, কি বৃত্তান্ত তার এর সঙ্গে এই ব্যক্তি যার দেহ উদ্ধার হয়েছে তার নাম কৃষ্ণচন্দ্র হালদার বলে এখনো পর্যন্ত প্রাথমিক অনুমান। একেবারেই পুলিশ সূত্রে আমরা যে খবর পাচ্ছি বা পরিবারের যে সমস্ত সদস্যরা, আরো একজন সদস্যদের পুলিশ এই মুহূর্তে বারুইপুর হাসপাতালে হাজির করিয়েছে, সেই কিন্তু চিহ্নিতকরণ করেছে যে এটি তবে পরিবারের সদস্য কৃষ্ণচন্দ্র হালদার প্রায় 55-60 বছর বয়স হবে। তবে গত শুক্রবার থেকে যেহেতু সে নিখোঁজ ছিল, ফলে এই যে ঘটনা বারুইপুরের শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন কৃষ্ণচন্দ্র হালদার, তারই এই দেহ। আমি বলছি যে জিজ্ঞেস করছি আরো একবার, বললেন যে এর গায়ে, এর দেহে কোনো আঘাতের চিহ্ন রয়েছে? মৃতদেহ উদ্ধারের সঙ্গে সঙ্গে কিন্তু পুলিশ পুরো বডিটি কাপড় এবং প্লাস্টিক দিয়ে ঘিরে দিয়েছে। ফলে পুলিশ এখনো পর্যন্ত তদন্তের স্বার্থে গায়ে কোনো রকম আঘাত বা কোনো রকম মারার বা কোনো রকম কোনো কাটা কিছু মার্ক আছে কিনা সেই বিষয়টি এখনো পর্যন্ত পুলিশ কিছু বলছে না। তবে পরিবারের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে, গত শুক্রবার থেকে তারা নিখোঁজ ছিল, এই নিয়ে থানায় অভিযোগ দায়েরও করেছিল। তাদের যে সমস্ত একাধিক আত্মীয় স্বজন রয়েছে তাদের বাড়িতেও কিন্তু তার খোঁজ চালিয়েছিল। এটাও তো ঘটনা বললেন, এই পুকুরেই বারবার উদ্ধার হচ্ছে। এই পুকুর কি পরিত্যক্ত কিনা, এই পুকুরই ডাম্পিং গ্রাউন্ড কিনা দুষ্কৃতীদের, এটাও তো বটেই। একেবারেই কার্যত এই যে পুকুর, যে সূর্যপুরের যে এলাকায় পুকুরটি কার্যত দুষ্কৃতীদের স্বর্গরাজ্য বলা চলে। কারণ তার ভৌগোলিক চিত্র ধরলে একদিকে রেল লাইন, তারই পাশেই কিন্তু এই পুকুর। ফলে সচরাচর কিন্তু ওই এলাকার যে সমস্ত সাধারণ মানুষ তারা কিন্তু ওই এলাকায় যাওয়া আসা করে না। ফলে এই এলাকার যে সমস্ত যারা নেশাবাম করে তারা কার্যত ওই এলাকায় ওই পুকুর পাড়ি কার্যত নেশাবাম করে বলে এখনো পর্যন্ত সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। ফলে যেহেতু একেবারে নিস্তব্ধ এলাকা, সন্ধ্যার পর ওই এলাকায় কেউ যায় না বললেই চলে। ফলে দুষ্কৃতীদের এই যে এলাকাটা কার্যত স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল। দেখা যাক এখন এই দেহে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা, কিভাবে মৃত্যু হলো, কিভাবে পুকুরে দেহ পাওয়া গেল, এই সব পুলিশ কত দ্রুত তদন্ত করে পদক্ষেপ করে। আর বারুইপুরের নাবালিকা যৌন নির্যাতন, খুন, আর তাতে প্রধান অভিযুক্ত, মূল অভিযুক্ত আনন্দ সর্দার গ্রেফতার হলো। এই আনন্দ সর্দারের নামই আরো এক অভিযুক্তের মুখে শোনা গিয়েছিল গতকাল। 3 জন গ্রেফতার হলো 24 ঘন্টার মধ্যেই অ্যাকশন। 24 ঘন্টার মধ্যে অ্যাকশন। এই আনন্দ সর্দারকে এবং আরো যে 2 জন গ্রেফতার হয়েছে, অর্থাৎ মোট 3 জন গ্রেফতার হয়েছে, তাদের পরিচয়ে কি জানা যাচ্ছে? তারা কি দুষ্কৃতী? আগে থেকেই কি তাদের নামে প্রচুর অপরাধ জনিত কোনো অভিযোগ ছিল, অর্পণ? দেখো আন্দা, যারা গ্রেপ্তার হয়েছে তারা প্রত্যেকেই এলাকায় বলা যেতে পারে যে মদ্যপ বলেই পরিচিত। বিভিন্ন নেশাগ্রস্ত অবস্থায় তাকে সাধারণ মানুষ দেখত। এই যে প্রধান অভিযুক্ত, সে পেশায় 4 চাকার ড্রাইভার এবং সে বিভিন্ন সময় বিভিন্ন গাড়ি চালাতে যেত। এবং যে গতকাল যার গণপিটুনিতে যার মৃত্যু হয়েছে, চন্দ্র এলাকায় অটো ড্রাইভার। এই অটোতে করেই, যেটা পুলিশ মনে করছে যে এই অটোতে করেই ওই নাবালিকাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, সেটাই এবং সেই এলাকার মানুষজন তেমনটাই অভিযোগ করেছেন। এবং যারা আরো সকালবেলা যে দিবাকরকে গ্রেপ্তার করা হয় এবং প্রভাস, এরা প্রত্যেকেই একসঙ্গে ঘোরাঘুরি করত এবং এলাকায় তাদের প্রিভিয়াস রেকর্ড থানায় যদিও না থাকলেও কিন্তু এলাকায় মদ্যপ হিসেবে পরিচিত। এবং এরা মদ্যপ অবস্থায় এই ঘটনা ঘটিয়েছে বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এর পিছনে কি কি কারণ রয়েছে, কেন নাবালিকাকে টার্গেট করা হলো, সেটাই এখন তদন্তকারীদের রহস্য উন্মোচনের পালা। যদিও একেবারে মদ্যপ বিকারগ্রস্ত এরা, এবং সেই কারণে এরকম নারকীয় ঘটনা ঘটাতে পারলো। আমি যেটা বলছিলাম যে আরো এক অভিযুক্ত, তাকে ধৃত, তার মুখেই শোনা গিয়েছিল এই আনন্দ সর্দারের নাম।
কজন মেরেছে, কজন মিলে? ওরা 4 জন ছিল, আমাকে ভয় দিয়ে গেছে, ও টুটুরে গোলারও পাতুলে মেরেছে। কে পাতুলেছে কে? ওই আনন্দ করে ছেলে একটা, আমার সাথে ধারাদুর বন্ধু আছে। কি বলেছে ওরা, কি বলেছে? ওরা নিয়ে চলে গেছে আমার থেকে। কখন অপহরণ করেছে? কত রাতে? ওই তখন বাজে প্রায় 9টা, প্রায় 10:30 এরকম হবে। ওরা কজন ছিল? যারা 4 জন ছিল। হ্যাঁ। ওরা কি বললো যে? আমার ভয় দিয়ে গেছে, বলে তোরও মেরে দেবো। কেন? ওই আমি দেখে ফেলেছি তো। ওরা তো 50,000 টাকা চেয়েছে। কার কাছ থেকে? ওই মেয়েটা দেখে টাকা নেবে কিছু। মানে আটকে রেখে দিয়ে? হ্যাঁ মুক্তিপণ? হ্যাঁ, ওই পুরো প্ল্যান খাটানো ছিল। কে কে ছিল মানে? আনন্দ আছে, আর আনন্দ দুটো বন্ধু আছে। রাতে মেয়েটাকে ধরলো কোত্থেকে ওরা? ওই রাস্তা থেকে নিয়ে গেছে। মানে মেয়েটা একলা ছিল? একলা ছিল। কজন ছিল অভিযুক্তরা? কজন ছিল? 4 জন ছিল। ও আনন্দ খুন করেছে? হ্যাঁ, আনন্দ কি করেছে? ও টুটুরে পাঁচল দিয়েছে। দিয়ে পুকুরে ফেলে দিয়েছে।